সুন্দরী বউ দুটো দেখো কি অবস্থা। বেশি ভালোবাসি সত্যি কথা বলতে। বড় বউকে তারপর ছোট বউকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। রীতিস ব্লগে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আমি রীতিকা চলে এসেছি তোমাদের মাঝে। আমি একজন খুবই সাধারণ গৃহবধূ। আমার জীবনের ভালো মন্দ, দুঃখ কষ্ট সমস্ত কিছু তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। আর তোমাদের জীবনেরও কিন্তু ভালো মন্দ দুঃখ কষ্ট আমি ভাগ করে নিতে চাই। আর এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। যদি আমি কিছু ভুল বলে থাকি আর আমার দ্বারা যদি ভুল কিছু হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু একটু মানিয়ে নিও। তোমরাও তো আমার একটা পরিবার, তাই না? আজকে থেকে তোমরাও আমার একটা পরিবার। যাই হোক, আমি গেছিলাম দীঘা ঘুরতে। দীঘা ঘুরতে গিয়ে কি কি করেছি না করেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই কোন হোটেলে আমরা উঠেছিলাম। এটা হচ্ছে সিয়া কটেজ। এই হোটেলটার নাম, একদম বিচের পাশে ছিল। হোটেলটাও যেরকম ভালো ছিল, হোটেলের মালিকের ব্যবহারও খুব সুন্দর ছিল। তারপর চলে এসেছি আমরা মোহনাতে। মোহনাতে এসে যখন সমুদ্রের এই উথাল পাথাল দেখছিলাম বন্ধুরা, এত সুন্দর লাগছিল কি বলবো, অপূর্ব দৃশ্য। তোমরা কারা কারা এই গরমে দীঘাতে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম গেছি জানো, এর আগে কোনোদিনও যাইনি। তোমরা হয়তো ভাবছো আমি হয়তো একা গেছি, তাই না? আরে না না, আমার সাথে অনেকেই আছে। তোমাদের সাথে গল্প করবো আর এক এক করে পরিচয় করিয়ে দেবো। প্রথমেই পরিচয় করে দিই এই একটা দিদার সাথে। এই দিদার নাম হচ্ছে সুস্মিতা। আমার দিদার মেয়ের দুদিনের একটা ক্যাম্প ছিল, ক্যারাটে ক্যাম্প। সেই ক্যাম্পের সূত্রেই আমরা গেছিলাম। তারপর চলে এসেছি শুটকি মাছের দোকানে। শুটকি মাছের দোকানে শুটকি মাছ দেখতে যতটা ভালো লাগছিল বন্ধুরা, গন্ধটা যে কি বিচ্ছিরি তোমাদেরকে কি বলবো, গন্ধে আমার গা গোলাচ্ছিল। আর এই যে যে হ্যান্ডসাম ছেলেটাকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে দীপঙ্কর, আমাদের সবার প্রিয় আর আদরের। দীপঙ্করের বাড়ি কিন্তু এখানে না, অনেক দূর, কিন্তু সবসময় মনে হয় কি আমাদের কাছেই আছে, যেহেতু ভালোবাসার মানুষ। তারপর আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম মার্কেটের ভিতরে। তো মার্কেটের ভিতরে ঘোরাঘুরি করার পর সবাই কাঁচা মাছের দোকানে গেল। এখান থেকে ভাবছিলাম কিছু কাঁচা মাছ নেব, কিন্তু এত দাম বলছিল কি বলবো, দাম শুনেই মাছ নেওয়ার কথা ভুলে গেছি। আর আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এরা কী করবে। দীপঙ্করের পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ, ভদ্রলোকটা কে জানো? আমার হাজবেন্ড বিশ্বজিৎ বিশ্বাস। মনের দিক থেকে খুব ভালো, কিন্তু হুটহাট করে রেগে যায়। কারোর উপরে রাগে না জানো, শুধু বউর উপরে রাগে। বউ যে কী করে আমি তো বুঝতেই পারি না। যাই হোক, আর এই যে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দিদা। নাম হচ্ছে কল্পনা বালা। কল্পনা বালার একটা মেয়ে আছে, তার ক্যাম্প সূত্রে আমরা এখানে এসেছি। মেয়েটাকেও দেখাবো। মেয়ে কিন্তু ওর একার নয়, মেয়ে কিন্তু আমাদেরও। তো এখানে আমরা তিনজনে একটু আড্ডা মারছিলাম আর অনেক রকম কথা হচ্ছিল। তার মধ্যে আমার বরকে বলা হয়েছে কাকে বেশি ভালোবাসো, আমার বর উত্তর দিয়েছে আমি বড় বউকে বেশি ভালোবাসি। এই কথা শুনে তো আমার খুব খিদে পেয়ে গেছে। তারপর চলে এসেছি সকালের টিফিন করতে। টিফিনে ছিল ডিম টোস্ট, আমার বরমশাই নিয়েছিল ডিম টোস্ট, আর দীপঙ্কর নিয়েছিল পরোটা আর আলুর তরকারি, কারণ ও ডিম টোস্ট পছন্দ করে না। কিন্তু আমার কিন্তু ডিম টোস্ট ভীষণ ভালো লাগে। তারপর দুপুরে রেস্ট ফেস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম উদয়পুর বিচের উদ্দেশ্যে। তখন বাজে দুপুর 2টো। এই ঠাটাপোড়া রোদ্দুরে আমরা বেরিয়ে গেছি ঘুরতে। কি করব বন্ধুরা, রাত্রেবেলা এবার বাসে উঠতে হবে। যতটুকু পারবো ততটুকু তো কভার করতে হবে বলো। এখানে ঘুরে ফিরে তারপর যাব রুমে, ওখান থেকে আবার একটু ঘুরে ফিরে তারপর আবার বাসে উঠবো, যেহেতু বাস সেই রাত 12টায়। তো ঘোরার অনেকটা টাইম পাবো। এই যে হচ্ছে আমাদের ববিতা বালা। এই ববিতা বালার ক্যাম্প ছিল, আমাদের একমাত্র মেয়ে, খুবই আদরের আর খুবই ভালোবাসায় আমরা ওকে বড় করেছি। যাই হোক, উদয়পুরের বিচের দৃশ্যটা তোমরা একটু দেখে নাও। জল ছিল জানো তো, অনেকটা জল ছিল, পুরো এই অবধি জল ছিল, তারপর আস্তে আস্তে জলটা কমে গেছে। তোমরা তো জানো, যারা যারা উদয়পুরে গেছো তোমাদেরকে নতুন করে কি বলবো, কিন্তু উদয়পুরের পরিবেশটা একটু অন্যরকম। ভীষণ মজা হয়েছে, ভীষণ আনন্দ করেছি। এতটা আনন্দ করেছি কোনোদিনও এরকমভাবে আনন্দ করিনি। আর এখানে দেখো সবাই চেয়ার টেবিল পেতে আমরা বসে গেছি, যে যার মতো হচ্ছে বসে আছে। কেউ খাওয়া দাওয়া করছে, কেউ একটু ড্রিঙ্ক করছে, কেউ মাছ খাচ্ছে। তো আমরা এখানে মাছ নিয়েছিলাম কাঁকড়া ভাজা, মানে কাঁকড়া ভাজা বলতে ওই যে আমি কাঁকড়া মাছ খেতে চেয়েছিলাম, তো সেই কাঁকড়া মাছটাই এখন অর্ডার করা হয়েছে। আর এই যে হচ্ছে কাঁকড়া মাছ খাচ্ছি।
কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল, দেখতেও তো খুব দারুণ, মানে কি বলবো, দেখলেই এখন আমার জিভের জল চলে আসছে এডিট করছি। তো কাঁকড়া খেয়ে না আমার বরের একটু অসুবিধা হয়েছিল, আর আমারও ভীষণ অসুবিধা হয়েছিল। আমার বরের প্রথমে হয়েছিল, কিন্তু আমার পরে হয়েছিল। যাই হোক, এখানে কাঁকড়া খাচ্ছি আর মজা করছি, কারণ কাঁকড়া খাওয়ার একটা অন্যরকম একটা ফিল ছিল, কিন্তু আমাদের এখানে কাঁকড়া আমি পেতাম না খাওয়ার জন্য, তো ভেবেছিলাম কাঁকড়া আমি খাবোই। তো এই যে হচ্ছে আমাদের দীপঙ্করও কাঁকড়া খাচ্ছে। তারপর আমরা চলে এসেছি একটু উপরে, একটা ঝাউ গাছের মতো অনেক রকম গাছ আছে একটু উপরে। তো সমুদ্র ওই পাশে দেখতেই পাচ্ছ, আর এখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, কটা রিলস বানাবো, ছবি তুলবো, তারপর এখান থেকে যাব। তো চলো তারপর এখান থেকে কোথায় যাই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম একটা পার্কে। পার্কের নাম হচ্ছে অমরাবতী পার্ক। এখানে সবাই আছে, দেখো গার্জেন আছে, ছেলে মেয়ে আছে, সবাই আছে। ওই যে বললাম আমরা 10-12 জন গেছি। তো এই যাচ্ছে ক্যাম্প ছিল, এই ছেলে মেয়েদের ক্যাম্প ছিল, তো ক্যাম্প সূত্রেই যাওয়া। আর এখানে হচ্ছে দীপা একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছে, তো কাউকে দেবে না বলে আগে আগেই খেয়ে নেওয়ার ধান্দা। আর এখানে দীপঙ্কর ঠান্ডা জল নিয়ে এসছে, ইনো নিয়ে এসছে, কারণ আমার বরের খুব পেটে ব্যথা হয়েছিল। আর ওকে বলা হয়েছিল যে চল আমরা রুমে চলে যাই, কিন্তু রুমে তো যাবে না, ও বলছে না আমি যাব না, একটা ইনো খেলে আমার পেটে ব্যথা কমে যাবে, আমি ঘুরবো, আমি রুমে যাব না। তো ঘুরে ফিরে তারপর আমরা বিকালের দিকে রওনা দেবো। তো এই পার্কের এখানে এসছি, আর এখানে যে আমার দিদা এখন টিকিট কাটতে যাবে। তো দিদা এখন টিকিট কাটতে যাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ক্যামেরা করছি, আমার আর কি কাজ বলো। আর এই যে হচ্ছে পার্কের বাইরে থেকে একটু ভিতরটা দেখানোর চেষ্টা। আর ববিতা এখানে খাচ্ছে ফল, ও অনেক রকম বিভিন্ন একটা ফলের ডালা নিয়েছিল। ফলগুলোর মধ্যে অনেক রকম ফল ছিল, পেঁপে ছিল, তরমুজ ছিল, কলা ছিল, শশা ছিল, আরও অনেক রকম ছিল। তো এই যে ওর মেশো আমাকে বলছে কী করছো তুমি, তুমি কিছু খেয়ে নাও। তো ববিতা এখানে একা একাই খাচ্ছে, আমাকে দিচ্ছিল না, বারবার করে বলছিলাম দে একটু দে একটু। তো লাস্ট ফিনিশিংয়ে একটু গিয়ে আমাকে দিল। তো চলো পার্কের ভিতরে যাওয়া যাক। আর পার্কের ভিতরে কেমন কি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো। বুঝতেই পারছো ঘুরতে এসেছি, মজা তো করছি, আর যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। কি হলো? কি কিনছে এরা? ফল কিনছে নাকি? পার্কে যখন এন্ট্রি করেছি তখন 10 টাকার টিকিট, ঠিক আছে। আর এখানে সবাই বলছে এই যে মনে হয় 10 টাকায় কিছু সস্তা পেলাম দীঘাতে, কারণ দীঘায় এখনও সস্তা কিছু পাইনি, এই 1-2 দিনে ঘুরতে এসেছি, তো আমিও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমার কর্তামশাই হঠাৎ করে ওনার মানে ইচ্ছা হয়েছে উনি রোপে উঠবে, ঠিক আছে। তো আমি বললাম চলো একটু ওঠাই যাক। তো আমি আর আমার কর্তামশাই চলে যাচ্ছি এখন রোপে উঠতে। তো ফার্স্ট টাইম উঠবো, কেমন লাগবে জানি না। আর উঠে তো ভীষণ মজা পেয়েছি, মানে একটু প্রথম ভয়ও লাগছিল যে কি হবে, তারপর মজা পেয়েছি। তারপর দেখো এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। সন্ধ্যার সময় আমরা সবাই মিলে গেছিলাম ঢেউসাগরে। তো ঢেউসাগরে গিয়ে এখানে আইসক্রিম নেওয়ার খুব চেষ্টা হয়েছিল আমার, যে আমি এইভাবে আইসক্রিমটা নেব, কিন্তু ওরা এতটাই কায়দা কানুন জানে যে আমি আইসক্রিমটা কোনোভাবেই নিতে পারিনি। মানে কি বলবো, আমি ধরার অনেক রকম চেষ্টা করেছি, কিন্তু আমি ধরতেই পারিনি, মানে আলাদাই একটা কায়দা জানে। আর এখানে দেখো আমার ক্যামেরা হচ্ছে, কতগুলো মোবাইল দিয়ে ক্যামেরা করছে। আর পাশে সবাই আছে, স্যার আছে, আমাদের গ্রুপের আন্টিরা আছে, ছেলেমেয়েরা আছে, ওরাও তাকিয়ে তাকিয়ে দেখছে যে আন্টি হচ্ছে নেওয়ার চেষ্টা করছে কিন্তু নিতে পারছে না। সত্যি কথা বলতে অনেক রকম চেষ্টা করেছে। আর তোমরা কারা কারা এইভাবে ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি তো এই ফার্স্ট টাইম ট্রাই করেছি, কারণ এর আগে আমি কোনোদিনও ট্রাই করিনি। আর ওরা না খুব এইসব বিষয় না খুব পটু হয়, মানে এতটা পটু কি বলবো, কারণ ওদের তো এটাই ব্যবসা না। এতক্ষণ চেষ্টা করার পর যখন আর পারিনি, তখন ছেলেটা ভাবছিল ওকে আইসক্রিমটা দিয়েই দিই, নাইলে হয়তো কান্না করে দেবে। যাই হোক লাস্টে যখন আইসক্রিমটা দিল আমি খুব খুশি। তো ঢেউসাগরে ঘুরে ফিরে আমরা চলে এসেছিলাম রুমে এসে দেখো আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। যদি আর একটা দিন থাকতে পারতাম তাহলে ভীষণ ভালো হতো, কারণ আমরা থাকতে পারিনি বিভিন্ন কারণে, সেটা পরে একটা ভিডিওতে তোমাদেরকে বলবো। যাই হোক, কিন্তু জানো তো আমরা রুম বুক করেছিলাম 3 দিনের জন্য, সেখানে আমরা একদিন মানে তার পরের দিন ছিলাম, এই আর কি। তো এটা হচ্ছে সকাল 6টার ভিডিও, কারণ বাসে যখন উঠেছিলাম অনেকটা রাতে বাসে উঠেছিলাম, আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 7:30 মতো, সন্ধ্যা 7:30। সারাদিন খুব ক্লান্ত ছিলাম, ক্লান্তিতে একটু ঘুমিয়েছিলাম, বাড়িতে একটু কাজ বাজ ছিল সেগুলো করেছি। সারাদিন আর কি করেছি সেগুলো শ্যুট করতে পারিনি, আর তোমাদেরকে দেখাতেও পারলাম না। বুঝতেই পারছো আগের দিন যেহেতু রাত্রে বাসে উঠেছি তো একটু ঘুম হয়নি। আর দেখো আমার চেহারার কি অবস্থা, মানে ঘুরে এসে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।